অস্ট্রেলিয়াকে 295 রানে কিন্তু হারিয়ে দিল ভারত। এই পার্থ যে ক্রিকেট গ্রাউন্ডের যে তাদের যে একটা অহংকার ছিল অস্ট্রেলিয়ান দলের, সেই অহংকারও কিন্তু ভেঙে চুরমার করে দিল ভারতীয় দল। এবং 5 ম্যাচের এই সিরিজে 1-0 কিন্তু লিড নিয়ে নিল ভারতীয় দল। কারণ তাদের মাথায় একটাই চাপ যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হবে এবং অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে 4-0 বা 4-1 তাদেরকে হারানো, যে একটা সংকল্প ভারতীয় ক্রিকেট ফ্যান তথা ভারতীয় দল, সেই সংকল্পের দিকে কিন্তু এক পা বাড়িয়ে দিল ভারতীয় দল। কি দুর্দান্ত, মানে গোল্ডেন আর্ম যাকে বলে জসপ্রীত বুমরা, যখন মিশেল মার্শ এবং ট্রাভিস হেড দুইজনের মধ্যে পার্টনারশিপ তৈরি হয়ে গেছিল, তখন যখন লাঞ্চের কিছুক্ষণ পরে যখন সে আসলো, বাহ কি ম্যাজিক্যাল বল, একদম দুর্দান্ত বলে কিন্তু ট্রাভিস হেডকে 89 রানে কিন্তু আউট করে দিল। কারণ আমরা জানি ট্রাভিস হেড যদি মাটিতে থাকে বা ক্রিজে থাকে তাহলে ভারতের জন্য কত ডেঞ্জারাস, সেটা আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখেছি, ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখেছি। অতএব সেই যে উইকেটটা, সেই উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা আর বিরাট কোহলির যে একটা উল্লাস দেখার মতো ছিল। এবং তার সাথে সাথে যদি আমরা এই যে ম্যাচটার ম্যাচ সামারি দেখি, প্রথমে ভারতীয় দল 150 রানে আউট হয়ে যায় এবং সেখানে হাইয়েস্ট রান স্কোরার ছিল হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পান্ত, এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে জোস হ্যাজেলব্রুক দুর্দান্ত উইকেট নেয়। এবং পরবর্তী যে অস্ট্রেলিয়ার ইনিংস, তারা মাত্র 104 রানে অল আউট হয়ে যায় এবং সেখানে জসপ্রীত বুমরার 5 অর্থাৎ 5 উইকেট হল তিনি তার নিজের নাম করেন। এবং পরবর্তী ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে 487 রানের দুর্দান্ত একটা স্কোর করে তারা ডিক্লেয়ার করে দেয় এবং অস্ট্রেলিয়ার সামনে কিন্তু 500+ রানের একটা লিড তাদেরকে চেস করতে হবে। এবং সেটাকে চেস করতে গিয়ে অস্ট্রেলিয়ান দল 238 রানে অল আউট হয়ে যায় এবং চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে কিন্তু ম্যাচটা পুরো কমপ্লিট হয়ে যায়। এবং এইখানেও জসপ্রীত বুমরা 3টা উইকেট এবং মোহাম্মদ সিরাজের 3টা উইকেটে কিন্তু ভারতীয় দল দুর্দান্ত কামব্যাক করেছে। এবং এই যে ভারতীয় দলের ইনিংসে যে জায়গায় আমরা দেখেছি যে জয়সওয়ালে দুর্দান্ত 150 রান এবং বিরাট কোহলি দুর্দান্ত 100 রান এবং নট আউট, সেটা কিন্তু ভারতীয় দলকে এই যে সমস্ত কিছু যে পরিশ্রম, সেটার মধ্যে কিন্তু একটা আশার আলো জাগালো। এবং আমরা দেখে খুশি হলাম যে বিরাট কোহলির কিন্তু ফর্ম আস্তে আস্তে ফিরে আসছে এবং আমরা মাঠে রোহিত শর্মাকেও দেখতে পেলাম যে টিম ইন্ডিয়ার সাথে কিন্তু সে অলরেডি জয়েন করে ফেলেছে। তোমাদের কি মনে হয় অস্ট্রেলিয়াকে যে মিশন 4-0 হারানোর যে মিশনটা, সেটা কি ভারতীয় দল পূরণ করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। ধন্যবাদ।